বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি বড় ভাই রবিউল ইসলাম ধানের পাতো ফেলতিছে। আমরা একটু কথা বলবো ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই হ্যাঁ, ভালো আছি ইনশাল্লাহ। আপনাকে দুয়াই কি ধানের পাতো ফেলতেছেন? হ্যালো, 10 দান 10 আর সন্না সন্না আর 10, তাই তো? আলাদা আলাদা ফেলবো। এগুলো কি চিকুন না হামুটা? এটা হলো বালাম। বালাম চিকুন না? হয়। এটা কোন ব্লক হবে? সেকেন্ড ব্লক না কোন কি বলে রে? ওরে পয়সা টাকা না অগার মাসে দান সেই দান। অগ্রাণ মাসে যে ধান হয় ওইটা, তাই তো? মানে দান কানে খাইতেন দান সেই দান। মানে ওই যে বৃষ্টির সময় কার্তিক মাসে যে সময় বৃষ্টি মিষ্টির মধ্যে ওঠে না? হয়। ফলন কেমন হয়? ভালো। খারাপ মোটামুটি একটু খরচ কম, সুবিধা আছে। হ্যাঁ, তাহলে এই কত কেজি ধান ফেলতেছেন আজকে? আজকে দেবে 35 কেজি। 35 কেজি ধান ফেলতেছেন। কতটুক জায়গা হবে আনুমানিক? মানে 4 কাটা। 4 কাঠা। 4 কাঠায় 35 কেজি ধান। কয় বিঘে ধান লাগানো যাবে ভাই এই পাথর দিয়ে? এভাবে 4 বিঘে 5 বিঘে যাবে। প্রায় 5 বিঘে হয়ে যাবে না? হ্যাঁ। যদি পাতাগুলো ভালো হয়। ভালো হয়। হয়। হ্যাঁ, আর অনেক সময় ইন্দুরি কাটে দে। ইন্দুরি হ্যাঁ। কাজ করে না আশা করবে। ইনশাল্লাহ হয়তো এই সময় কাটবে না, তাই তো? হ্যাঁ। তাহলে মোট 35 কেজি ধান ফেলতেছেন, তাই তো? হ্যাঁ। 2 প্রকার ধান। 2 প্রকার। কি কি? সন্না আর আর 10। হয় 10 দান। তো দর্শক, আমরা রবুল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। 35 কেজি ধান ফেলতেছে। এই পাতগুলো বা 25 দিন পরে কি রোয়া যাবে উঠে নাকি? হ্যাঁ, 25 দিন পরে যাবে। 25 দিন পরে রোয়া যাবে, তাই তো? হ্যাঁ, 25 দিন পরে যাবে। ইনশাল্লাহ এই পাতগুলো সাত দেবেন কতদিন পরে? এই পাতই তাতে আর 10 দিন পরে সার দিতে হবে। 10 দিন বয়স হয়ে গেলে সাত দেওয়া যাবে না? হ্যাঁ। ওই সময় কি শুধু ইউরিয়া দেবেন না? শুধু ইউরিয়া দিতে হবে। ইউরিয়া দেওয়া লাগবে। আর এখন এই যে জমি প্রস্তুত করেছেন, এই সময় কি কিছু দিচ্ছেন নাকি? হ্যাঁ, দিছি বাবা, সার দিছি। কি সার দিচ্ছেন? ওই ফসফেট সার দিছি। ফসফেট না? হ্যাঁ। আর ইউরিয়া দেবেন 10 দিন পরে। হ্যাঁ। 2 বার দেওয়া লাগবে সার পাতই? হ্যাঁ, পাতে দিবার দিতে হবে। একবার এই প্রস্তুত করার সময়, একবার চাষের তলে আর হ্যাঁ, একবার হলো চাষের উপরে। চাষের উপরে 10 দিন পরে দিলেই হবে, তাই? হ্যাঁ। তো দর্শক, আমরা রবুল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। এই ধানের পাতা ফেলতেছে কত সুন্দরভাবে দেখুন। আপনারা দেখলে বুঝবেন। অনেকে আপনারা শহর অঞ্চলে থাকেন, এই ভিডিওগুলো দেখতে পারেন না। তাদের জন্য আমরা কষ্ট করে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছাড়ি। অরিজিনাল যারা কৃষক আছে এবং চাষি আছে তাদের সাথে আমরা কথা বলি। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন দেশ বিদেশ থেকে। তো যারা প্রবাসী দেখেন ভিডিও, তাদের কমেন্টগুলো খুব ভালো লাগে। এই যে বাইরের দেশে থেকেও আমাদের বাংলাদেশের এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, চাষাবাদ এবং কৃষিভিত্তিক ভিডিওগুলো। আর যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও আমরা তৈরি করে আপনাদের আপলোড করে আপনাদের নিকট পৌঁছায় দিতে পারি। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর ভিডিও অনেকের ভালো না লাগতেও পারে, ভালো না লাগলে দেখার দরকার নাই। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, কারণ আমরা কষ্ট করে আপনাদের ভালোবাসার জন্য ভিডিও তৈরি করি। তো দর্শক, আমরা দেখাচ্ছিলাম রবুল ভাইয়ের সেই পাতো খোলা প্রস্তুত করা থেকে শুরু করে পাতো ফেলতেছে। আর এই পাতো 25 দিন পরে ধানের এইসব জমিতে চাষ করে লাগাবে। তো সেই সময়ও আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ, যখন পাতো তুলে ধান রোপণ করে। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।